হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড নিউ ভিডিও। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সো সবাই কী ভাবছেন আজকে আইরিন আপু বাইক ছাড়া বাসে কেন? অ্যাকচুয়ালি বাসে আমার পার্সোনালি আমি নিজেও উঠতে পারি না। আর পার্সোনালি আমার বাসে উঠতে ভালোও লাগে না, একটা বিরক্তি ফিল হয়, একটা গিল্টি ফিল হয়, মানে অনেক বিরক্তি লাগে। বাসগুলো থেমে থেমে যায় তো। যাই হোক, এবার চলে আসলাম এসে পরিবহন কুরিয়ার সার্ভিসে কেন গেলাম, তাও আবার বাসে করে। সবার মনে অনেক কিউরিসিটি, বা সবাই অনেক জানতে ইচ্ছুক। জানি যে আপনারা এটা জানতে ইচ্ছা করতেছে যে কেন হঠাৎ করে বাইক বাদ দিয়ে বাসে। সো এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে হচ্ছে ইয়া করতেছে, খুঁজে বের করতেছে, মানে পার্সেল আনতে গেলে যে এত ঝামেলা ভাই। এসে পরিবহনে দোতলায় যে পার্সেলের রিসিট খুঁজে ইয়া করো, এত সিরিয়াল, ওনারা কিভাবে কাজ করতেছে জানি না। যাই হোক, অবশেষে আমার হচ্ছে রিসিপ্টটা পেলাম। আমার রিসিপ্ট পেয়ে হচ্ছে আমি চলে গেলাম আমার আমের খোঁজে। বাই দা ওয়ে, কী আনতে গিয়েছিলাম? আমটা কে পাঠিয়েছে? আমটা পাঠিয়েছে হচ্ছে সুদূর পিরোজপুর থেকে আমার একটা ফলোয়ার, ছোট ভাই। ওর নাম হচ্ছে জ্যোতি। তো আমি যখন হচ্ছে খুলনা গিয়েছিলাম, বা সবাই জানেন যে 22শে জুন আমার বার্থডে গেল। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের ওয়াইফ সহকারে আমাকে সারপ্রাইজ কেক কাটলো। কেক কাটার পর আমি ওটা স্টোরি দেই, স্টোরি দেওয়ার পরে ও দেখার পরে আমাকে বলে যে আপু কোথায় আছেন আপনি, এই ভাইয়াকে কোথায় পেলেন? পরে আমি বললাম যে আমি তো বাগেরহাট। দেন ও পিরোজপুর থেকে, আমি ওকে বললাম ভাই আমি বেশি সময় নাই, আমি চলে যাচ্ছি। তো পিরোজপুর থেকে ও হচ্ছে বাগেরহাট আসে আমার জন্য মানে আমার সঙ্গে দেখা করতে আর কি। যাই হোক, আমার সঙ্গে দেখা করে দেন হচ্ছে মানে জাস্ট আমাকে একটু উইশ করতে আসে, আমার সঙ্গে একটু মিট করতে আসে। বাই দা ওয়ে, ওখান থেকে চলে গেলাম আমি হচ্ছে 18 নম্বর সেক্টরে যে আমি হচ্ছে আমার বিড়ালের জন্য ক্যাট ফুড নিলাম, ক্যাট লিটার নিলাম, ক্যান নিলাম। ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, যারা আছে না হচ্ছে, যারা বলেন যে আপু আমাকে একটা বিড়াল গিফট করেন, আমাকে একটা বিড়ালের বাচ্চা গিফট করেন, ভাই ট্রাস্ট মি টু বি অনেস্ট, পার মান্থ একটা বিড়ালের পেছনে না হইলেও 7 থেকে 8 হাজার টাকা কস্ট আছে। আমি বাড়ি যাওয়ার সময় আমি পুরা 1600 টাকার মুরগি কিনে রেখে গেছি। 1600 টাকার মুরগি 5 দিনে শেষ। আমার বাসায় 4টা বিড়াল, 4টা বিড়ালের 5 দিনে মানে 1600 টাকার মুরগি শেষ। আর হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ক্যাট ফুড, ক্যাট লিটার, ক্যান, এগুলা নিয়ে আসলাম। এগুলা নিয়ে এসে আমার টোটাল 7,000 টাকা কস্ট পড়ছে। ভাই আপনারা কিভাবে বলেন, আপনারা কোন বিবেকে বলেন যে আপনাদের একটা পার্সিয়ান বিড়াল গিফট করতে? কিভাবে, কোন ওয়েতে আপনারা বলেন? সো দেখতে দেখতে আমি চলে আসলাম আমার বাসা নিচে। এখন এত কিছু নিয়ে তো আর আমি উঠতে পারবো না, তো আমার তো কারো হেল্প দরকার। তো আমি কি করব, কিভাবে হচ্ছে এগুলো উঠাবো? তো হচ্ছে আমি বাসা সিকিউরিটি গার্ডকে ফোন দিলাম। সিকিউরিটি গার্ড ভাইয়াকে ফোন দিয়ে আমি হচ্ছে তাকে দিয়ে এই জিনিসগুলো উঠাইলাম। এই যে দেখতে পাচ্ছেন সিএনজি থেকে সিএনজিওয়ালা মামা নামায় দিচ্ছে। বাই দ্য ওয়ে, আর একটা কথা বলি, এই যে আমগুলা যে আনতে গেলাম, আমগুলা আনতে যে ছোটো ভাইটা 400 টাকা কস্ট দিয়ে পাঠিয়েছে, 400 টাকা খরচ করে পাঠিয়েছে। দেন আমি আবার আমগুলো আনতে গেলাম, আম হাতে পেলাম। আম হাতে পাওয়ার পরে জানতে যে আমার অবস্থা, মানে পুরা ঘামায় আমার অবস্থা খারাপ। আমার আম এই যে বাসায় নিয়ে আসছি, এখন আনপ্যাকিং করব। ভাই আমার সব কিছু আমার নিজের করতে হয়, আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। সো দেখেন অবস্থা, কি অবস্থা। সো এই যে আম মাত্র নিয়ে আসছি, এখন আনপ্যাকিং করব। জানি না আনপ্যাকিংয়ের ভিডিও করতে পারবো কিনা, তো দেখাই আপনার। এই যে আমার বাচ্চা কাচ্চাগুলো সো এক্সাইটেড যে এটার ভিতরে তাদের মা কী নিয়ে আসছে, তাদের আম্মা কী নিয়ে আসছে এটা দেখার জন্য। এই যে নাতনিগুলাও হাজির হয়ে গেছে কি আছে এটার ভিতর দেখার জন্য। এখন হচ্ছে চলেন আমরা আনপ্যাকিং করি। তো এই যে আনপ্যাকিং হচ্ছে, ও জানি না এই আরেকটা কোথায়?
ওয়াও, আম চলে এসেছে। ভাই, গাছের আম পুরাই ফরমালিন মুক্ত, বাট আনতে যে আমার যে হেসালটা হয়েছে, যখন আমগুলো আমি খাবো আর তখন হয়তো বা এই হেসালগুলোর কথা আর মনে থাকবে না। যখন আমগুলা খাবো তখন খেয়েই ফেলবো, মানে এত কষ্ট হয়েছে আমগুলো আনতে। ওকে আমি বলছিলাম যে উত্তরা 3 নম্বর সেক্টরে দিতে, বাট ও হচ্ছে সেখানে 6 নম্বর সেক্টরে পাঠায় ফেলছে। ও নাকি বলছে 3 নম্বর সেক্টরে দিতে, বাট ওরা নাকি ভুল করছে। ওয়াও গাইস, ফাইনালি আম, ন্যাচারাল ম্যাঙ্গো। এখনও পাকে নাই, হয়তো বা 2-1 দিনের ভিতরে পাকবে। আর আমি যেহেতু একা বাসায়, সো